গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি চাকদা থেকে কল্যাণী পর্যন্ত যাচ্ছি একটা বিশেষ প্রয়োজনে, এবং কল্যাণী থেকে শিমুরালী হয়ে চাকদায় ফিরেছি। এই পথটা আপনাদেরকে দেখাতে চাইছি কিভাবে আমি চাকদা থেকে কল্যাণীতে পৌঁছালাম এবং কল্যাণী থেকে শিমুরালী, সেখান থেকে NH34 অর্থাৎ NH12 ধরে কিভাবে চাকদায় ফিরে এসেছি। এই সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটার নাম সুখসাগর রোড। এই রাস্তাটা রানাঘাট NH34 থেকে রানাঘাট আনুলিয়ার মধ্যে দিয়ে এসে পায়রাডাঙ্গায় মুকুন্দনগর, সেখান থেকে চাকদা হয়ে চাকদা বাপুজি স্কুলের সামনে থেকে পালপাড়া হয়ে শিমুরালী, এবং শিমুরালী থেকে মদনপুর, মদনপুর থেকে এটা কল্যাণীতে যাচ্ছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে তোরণটা সেই পর্যন্তই চাকদা পৌর এলাকা। এরপর থেকে শুরু হচ্ছে শিমুরালী চাঁদুরিয়া পঞ্চায়েত এলাকা। এখন আমরা শিমুরালী চাঁদুরিয়া পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে যে গ্রামের উপর দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম শিমুরালী মনসাপোতা। সড়ক পথে নদিয়া জেলার চাকদাহ থেকে কল্যাণীর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমরা এখন রানাঘাট কল্যাণী রোড ধরে কল্যাণীর দিকে এগোচ্ছি। রেলপথে চাকদাহ থেকে কল্যাণীতে পৌঁছাতে গেলে আপনাকে প্রথমে পালপাড়া, তারপরে শিমুরালী, তারপরে মদনপুর, তারপরে কল্যাণী রেল স্টেশনে পৌঁছাতে হবে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন কল্যাণী হচ্ছে নদিয়া জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। কল্যাণী শহরে দুটো হসপিটাল, এইমস, স্টেডিয়াম, SDPO অফিস, কোর্ট এবং সমস্ত রকমের সরকারি অফিস আদালত রয়েছে। এই মুহূর্তে আমরা শিমুরালীর চাঁদুরিয়া গ্রামের উপর দিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা শিমুরালী ভাগীরথী শিল্পাশ্রমের সামনে। ডান দিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেই গ্রামটার নাম কালীগঞ্জ। সামনেই কালীগঞ্জ বাজার।
বন্ধুরা, এই মুহূর্তে আমরা শিমুরালী কালীগঞ্জ থেকে মদনপুরের উদ্দেশ্যে। মাঝখানে একটা গ্রাম পড়বে, সেই গ্রামের নাম জঙ্গল গ্রাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা জঙ্গল গ্রামের উপর দিয়ে মদনপুর রেল স্টেশনের দিকে যাচ্ছি এবং এই রাস্তার বাঁ দিকে রানাঘাট শিয়ালদা শাখার রেল লাইন। এই মুহূর্তে আমরা মদনপুর রেল স্টেশনকে বাঁহাতে রেখে ডান দিকে শিকারপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমরা শিকারপুর হয়ে যাব না, আমরা বাঁ দিকে মাঝদিয়া গ্রামের উপর দিয়ে সাহেব বাগান হয়ে কল্যাণী শহরে ঢুকব।
বন্ধুরা, এখন আমরা মাঝদিয়া গ্রামের উপর দিয়ে সাহেব বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তাটা গ্রামের মধ্যে দিয়ে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কারণ চাকদা, পালপাড়া, শিমুরালী এইসব শহর থেকে যখন কোনো পেশেন্টকে কল্যাণীতে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন বেশিরভাগ অ্যাম্বুলেন্সগুলো এই রাস্তা দিয়েই যায়। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা সাহেব বাগানে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা কল্যাণী পৌঁছে গিয়েছি। এই রাস্তাটা কল্যাণীর উদ্দেশ্যে যে রেল লাইন যাচ্ছে রানাঘাট থেকে, সেই রেল লাইনেরই প্যারালালি যাচ্ছে কল্যাণী রেল স্টেশনের দিকে। তবে এটা কল্যাণী রেল স্টেশন পর্যন্ত যাবে না, কল্যাণী রেলগেট থেকে ডান দিক দিয়ে শহরের মধ্যে প্রবেশ করবে। আমাদের রাস্তার বাঁ হাতেই শিয়ালদা রানাঘাট শাখার রেল লাইন এই রাস্তার প্যারালালি যাচ্ছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কল্যাণী রেলগেট থেকে ডান দিকে শহরের মধ্যে প্রবেশ করছি। এই মুহূর্তে এই সাদা নীল প্রাচীরের ভিতরে যে কারখানাটা দেখছেন, সেটা বিজয় মালিয়ার কল্যাণী ব্ল্যাক লেভেল বিয়ারের কারখানা। ভিউয়ার্স, এই মুহূর্তে রাস্তার ডান দিকে যে প্রাচীর দেখছেন, তার ভিতরে এক সময় কল্যাণী স্পিনিং মিল ছিল, তবে সেই মিল অনেক দিন বন্ধ। এই মুহূর্তে এই জায়গাটা অধিগ্রহণ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং তারা এখানে কোনো একটা প্রজেক্ট হয়তো করবে ভবিষ্যতে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর এই কল্যাণী।
অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপরিকল্পিত একটা শহর। ভিউয়ার্স, এই মুহূর্তে দূরে যে বিল্ডিংটা দেখলেন সেটা কল্যাণী মেডিকেল কলেজ। এই মুহূর্তে আমরা কল্যাণী জওহরলাল নেহেরু হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হসপিটালের মেইন গেট। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন জেএনএম হসপিটালের ক্যাম্পাস। এই রাস্তারই ঠিক বাঁ হাতেই ইএসআই হসপিটাল। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কল্যাণী স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। বাঁহাতে দেখতে পাচ্ছেন কল্যাণী স্টেডিয়াম। এই গ্র্যান্ড এরিয়ান হোটেলেই সমস্ত প্লেয়ারদের থাকার ব্যবস্থা করা হয় এবং কল্যাণী স্টেডিয়ামে এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগের প্রচুর ম্যাচ এখানে খেলা হয়। ঘন সবুজ ঘাসে মোড়া একটা অসাধারণ ফুটবল মাঠ। মাঠে ফ্লাড লাইটের ব্যবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নৈশ ফুটবলেরও ব্যবস্থা আছে কল্যাণী স্টেডিয়ামে। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা রাস্তার উল্টো দিকে যে নীল সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটাই কল্যাণী কোর্ট। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কল্যাণী থেকে চাকদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে আমরা যে রাস্তায় গিয়েছিলাম কল্যাণী সেই রাস্তায় ফিরছি না, আমরা ফিরছি শিমুরালী রাউতারি হয়ে। শিমুরালী রাউতারি গ্রামের উপর দিয়ে এই মুহূর্তে যাচ্ছি। এই রাস্তাটা গিয়ে 34 নম্বর জাতীয় সড়ক তথা 12 নম্বর জাতীয় সড়কে মিশেছে। 12 নম্বর জাতীয় সড়ক থেকে বাঁ দিকে চাকদার উদ্দেশ্যে আমরা রওনা দেব। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা শিমুরালী 34 নম্বর জাতীয় সড়কের উপরে রয়েছি এবং আমরা এখন সার্ভিস রোড ধরে যাচ্ছি। এখানে সামান্য একটা কাজ আছে, তারপরে আমরা 34 নম্বর জাতীয় সড়ক ধরে চাকদার উদ্দেশ্যে রওনা দেব।
34 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ 12 নম্বর জাতীয় সড়ক আপনারা জানেন বারাসাতের কাছে আমডাঙ্গা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে। উত্তরবঙ্গের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটা। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে রাজবেরিয়া থেকে উত্তরমুখী অর্থাৎ রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর বা উত্তরবঙ্গ যাওয়ার যে রাস্তা, সেই 34 নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ প্রায় কমপ্লিট। বিভিন্ন ফ্লাইওভারগুলোও খুলে দেওয়া হয়েছে। ভেরি রিসেন্ট চাকদা একটা লেনের ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। রানাঘাট মিশন গেটেও একটা লেনের ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন সম্প্রসারণের পরে 34 নম্বর জাতীয় সড়ককে কেমন লাগছে। শিমুরালী চৌরাস্তা থেকে চাকদার আসার পথে বেশ কিছু গ্রামের উপর দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক এসেছে। এই গ্রামগুলোর মধ্যে খড়গাছি, তেঁতুলবেড়ে, পাঁচপত্তা, জয়কৃষ্ণপুর, সিংহের বাগান এবং তারপরে আমাদের গ্রাম চৌরাস্তা। ভিউয়ার্স, স্ক্রিনের বাঁ দিকে আপনারা যে সাদা বিল্ডিংটা দেখছেন সেটা চাকদা মেডিকেল কলেজ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পাঁচপত্তা মোড়ের উদ্দেশ্যে। সামনে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা পালপাড়া রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চাকদাহের জয়কৃষ্ণপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছি।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চাকদাহ সিংহের বাগান মোড়ে। ডান দিকে চলে যাচ্ছে রানাঘাটের উদ্দেশ্যে এবং একটু পরেই ডান দিক দিয়ে ফ্লাইওভার শুরু হবে। আমরা লোকাল রোডে ঢুকেছি কারণ আমাদের পাড়া এই রোডেরই ঠিক বাঁহাতে। ডান দিকে দেখতে পাবেন খানিকক্ষণ পরেই ফ্লাইওভার। ভিউয়ার্স, কিছুদিন আগেই আমি চাকদা ফ্লাইওভারের উপরে বাইক রাইড করে একটা ভিডিও ব্লগ আপলোড করেছি। আপনারা সেই ব্লগটা দেখতে পারেন। ভিউয়ার্স, আমি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, অন্য কোথাও, অন্য দিন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।